স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ ৫.৫ দশকের এই লম্বা সময়ে অর্থনৈতিক সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। মাথাপিছু আয় $১২০ থেকে পৌঁছেছে $২,৮২০। তবে এখনও কমেনি ধনী দরিদ্রের বৈষম্য। এখনও আমাদের শুনতে হয় দেশের মোট সম্পদের ৫৪%ই কুক্ষিগত আছে ১% মানুষের হাতে। এত বছরেও কেন এত বৈষম্য, তার উত্তর থাকছে প্রতিবেদনে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, তা ছিল বৈষম্যহীন, মানবিক এবং মর্যাদাপূর্ণ নাগরিক প্রতিশ্রুতি। স্বাধীনতার ৫ দশক পর এসে দেখা গেল অর্থনীতির সূচকগুলোতে ক্রমাগত ঊর্ধ্বগতি থাকলেও সমাজের নৈতিক মানদণ্ডগুলো সেই গতিতে এগোয়নি। ৫৪ বছরে সাহায্য নির্ভর অর্থনীতির দেশটি পরিণত হয়েছে বাণিজ্য নির্ভর অর্থনীতিতে। তৈরি পোশাক রপ্তানিতে সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিস্ময়করভাবে বেড়েছে দেশের রিজার্ভ আর রেমিট্যান্স। $৮ বিলিয়ন জিডিপি দাঁড়িয়েছে $৪৬২ বিলিয়ন। সব মিলিয়ে উন্নয়ন সহযোগীরা এখন বাংলাদেশকে রীতিমতো উন্নয়নের গল্প হিসেবে দেখছে। কিন্তু অর্থনীতির এই জোয়ারের বিপরীতে সমাজের ভেতরে যেন অন্য এক স্রোত বইছে। সেই স্রোত নৈতিক অবক্ষয়ের। দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য, স্বচ্ছতার অভাব এখন বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয় অর্জনে গোছাতে হবে আয় বৈষম্য, লাগাম টানতে হবে বেকারত্বের। সামাজিকভাবে আমাদের সমাজে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। যেই শ্রেণীগুলো নিগৃহীত এবং সবচেয়ে বেশি নিগৃহীত হলো শ্রমজীবী মানুষ, তাদেরকে সচেতন হয়ে সামনে আসতে হবে এবং তারা যদি মোটরের ড্রাইভিং সিটে বসতে পারে তাহলে পরেই তাদের স্বার্থ তারা রক্ষা করতে পারে। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এই বৈষম্যের হিসেব। যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে ৬,২০,০০,০০০ মানুষ। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কমেছে। ২০২৫ সালে আরও ৮ লাখ কর্মসংস্থান কমার আশঙ্কা রয়েছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য বলছে, দেশের মোট সম্পদের প্রায় ১/৪ রয়েছে সবচেয়ে ধনী ১% মানুষের হাতে। দারিদ্র্যের সংখ্যা বা দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এটা হলো সরকার স্ট্যাটিস্টিক্সের হিসাব। আমাদের এখানে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি, সব কাজের আগে একটা কাজ করা উচিত ছিল। শ্রমিকদের বহুদিনের দাবি ন্যাশনাল মিনিমাম ওয়েজ, ন্যূনতম জাতীয় মজুরি। যে পরিশ্রম করবে, একদিন বুয়া হলেও তাকে এর কমে বেতন দেওয়া যাবে। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির মাত্র ১ বছর দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ। বেকারত্ব দূর করে আয় বৈষম্য গোছাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।